নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। কথা হচ্ছিল মহাভারতে ঘটে যাওয়া বিশেষ একটি ঘটনা, যেটা কিনা গীতা অধ্যায় নামে পরিচিত। সেখানে শ্রী ভগবান আর অর্জুনের মধ্যে কিছু কথোপকথন চলছিল, আর মহাভারতের যুদ্ধের সমস্ত বর্ণনা অন্ধ ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছেন সঞ্জয়। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, ভূয়া এ বা মহাবাহু শৃণু মে পরং বচ যতে অহং প্রিয় মানায়া বক্ষামি হিত কামায়া। অর্থাৎ শ্রী ভগবান কহিলেন, হে মহাবাহু অর্জুন, পুনর্বার আমার পরমাত্মানিষ্ঠ বাক্য শ্রবণ করো, যাহা প্রীতিমান তোমাকে আমি হিতার্থ কহিতেছি। শ্রী ভগবান অর্জুনকে বললেন, না মে বিদু সুরাগণা প্রভং ন মহর্জয় অহ মার দিহি দেবরং মহর্ষিনাঞ্চ সর্বশ। অর্থাৎ দেবগণ আমার প্রভাব অবগত নহেন, মহর্ষিগণ অবগত নহেন, যেহেতু আমি দেবগণ ও মহর্ষিগণের সর্বতভাবে আদি বা মূল। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, চো মাম যাহ মনাদিঞ্চ বেত্তি লোক মহেশ্বরম অসং মূঢ় স মহর্তেষু সর্বপাপই প্রমুচ্যতে। অর্থাৎ যিনি আমাকে অনাদি জন্মরহিত ও লোকসমূহের মহানীশ্বর বলিয়া জানেন, তিনি মনুষ্যলোকে মোহরহিত হইয়া সমুদয় পাপ হইতে মুক্ত হন। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, বুদ্ধির জ্ঞানম সংমোহ ক্ষম সত্যং দমঃ সম সুখং দুঃখং ভবহ ভাব ভয়ং চম ভয়ামেব অহিংসা সমতা তুষ্টিস্তপ দানং যশঃ যশঃ। অহিংসা সমতা তুষ্টিতপ দানং যশঃ যশ ভবতি ভাব ভূতানি মত্ত এব পৃথিবী বিধা। অর্থাৎ বুদ্ধি জ্ঞান, অসংমোহ, ক্ষমা, সত্য, দম, সম, সুখ দুঃখ, ভাব অভাব, ভয় অভয়, অহিংসা সমতা, তুষ্টি, তপ, দান, যশ প্রযশ, এ সকল প্রাণীগণের নানাবিধ ভাব আমা হইতে জন্ম। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, মহর্জয় শব্দ পূর্বে তত্তারে মানবস্ততা মতম ভাবা মানসা জাতা চেসং লোক হিমা প্রজা। অর্থাৎ ভ্রুখণ্ডী 7 জন মহর্ষি, তাহাদের পূর্ববর্তী সনকাদি 4 জন মহর্ষি, সায়সম্ভাদি 14 জন মনু, ইহারা সকলে আমার প্রভা বিশিষ্ট ও হিরণ্য গর্ভরূপ আমারই সংকল্প হইতে জাত, জগতে বৃদ্ধিপ্রাপ্ত ও সমুদয় ব্রহ্মনাদি যাহাতি সন্ততি। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, এতাং বিভূতিং যোগাঞ্চ মম যো ভেত্তি তত্ততা সহ বিকস্মেন যোগেন যুজ্যতে নাত্র সংশয়া। অর্থাৎ যিনি তত্ত্ব জ্ঞান দ্বারা আমার এই বিভূতি এবং যোগ ঐশ্বর্য লক্ষণ জানেন, তিনি অচল সমাধিতে যুক্ত হন। অর্থাৎ আমি আমার রহিত অবস্থা প্রাপ্ত হন, ইহাতে সংশয় নাই। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, অহং সর্বস্ব প্রভাব মত্ত সর্বং প্রবৃত্ততে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভব সমন্বিতা। অর্থাৎ আমি সমুদয় জগতের উৎপত্তি হেতু এবং আমা হইতে সমুদয় প্রবৃত্তিত হইয়া ইহা সম্যক অবগত হইয়া বিবেকগণ আমার ভাবপ্রাপ্ত হইয়া আমাকে ভোজনা করেন। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, মাচ্চিত্তা মগ গত প্রাণা বোধায়ন্ত পরম পরম কথায়শ্চত মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি। অর্থাৎ যাহাদের চিত্ত কেবল আমাতেই রত, যাহারা প্রাণে কেবল আমাতেই অর্পিত, এতাদৃশ ব্যক্তিগণ পরস্পর আমার বিষয় বুঝিয়া দিয়া এবং সদা আমার কথা কীর্তন করিয়া সন্তোষ ও শান্তিপ্রাপ্ত হন। এই সমস্ত কথাগুলো
শ্রী ভগবান অর্জুনকে শোনাচ্ছেন। আর এই সমস্ত কিছু ঘটনা, সমস্ত কিছু বর্ণনা করছেন সঞ্জয়, আর শোনাচ্ছেন অন্ধ ধৃতরাষ্ট্রকে। শ্রী ভগবানের মুখশ্রিত এই অমূল বাণী স্বয়ং গীতা নামে পরিচিত। এই অধ্যায়ের গীতায় শ্রী ভগবান আর অর্জুনের মধ্যে যে কথোপকথন হচ্ছিল সেটা বিভূতি যোগ নামে পরিচিত। শ্রী ভগবান অর্জুনকে বিভূতি যোগ সম্বন্ধে বলছেন, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতি পূর্বকম দদাতিম বুদ্ধিযোগং তং যেন মামুর প্রজান্তিতে। অর্থাৎ সদা আমাদের অর্পিত চিত্ত এবং প্রীতিপূর্বক আমার ভজনাকারী তাহাদিগকে আমি এতাদৃশ বুদ্ধিগণ বা জ্ঞান প্রদান করি, যাহা দ্বারা আমাকে প্রাপ্ত হন। এই সমস্ত কথাগুলো শোনার পর অর্জুন শ্রী ভগবানকে প্রশ্ন করছেন, কিছু জিজ্ঞাসা করছেন। অর্জুন বলছেন, পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভগবান পুরুষং শাশ্বতং দিব্য মাবি দেতা মেজং বিভম আহু তত্র মিশয় সর্বে দেবর্ষি নারদস্ততা আসিত দেবালোক ব্যাস স্বয়ং চঞ্জীব বিভীষমিবে। অর্থাৎ অর্জুন কহিলেন, তুমি পরম ব্রহ্ম, পরমাশ্রয় এবং পরম পবিত্র। সকল ঋষিগণ, দেবর্ষি নারদ সহিত দেবল ব্যাস তোমাকে নিত্য পুরুষ, স্বপ্রকাশ, আদিদেব, জন্মরহিত, সর্বব্যাপক কহিয়া থাকেন। তুমি স্বয়ং আমাকে এই রূপ কহিতেছ। অর্জুন শ্রী ভগবানকে আরো জিজ্ঞাসা করছেন, আরো বলছেন, সর্বমেদা ধৃতং মন্যে জন্মাং বেদসি কেশব ন হি তে ভগবান ব্যক্তিং বিদু দৈব নো দানব। অর্থাৎ হে কেশব, হে ভগবান, তুমি আমাকে যাহা বলিলে যে সকল আমি সত্য মনে করি। অর্জুন শ্রী ভগবানকে আরো বলছেন, বক্তু মহর্ষ শেষনে দিব্যা আত্মবিভূতায় জাবির বিভূতি বিভুর লোকা কানি মাত্তাতাং ব্যাপতিষ্ঠসি। অর্থাৎ যে সকল বিভূতি দ্বারা তুমি সমুদয় লোকে ব্যাপিয়া রহিয়াছ, সেই সব আত্মা বিভূতি আমাকে বিশেষ প্রকারে বলো। অর্জুন শ্রী ভগবানকে আরো বলছেন, কথং বিদ্যামহং যোগিং তস্ততা সদা পরিচিত্তায়ন কেষু কেষু চ ভবেষু চিন্তা হসি ভগবান ময়া। অর্থাৎ হে যোগিন, সর্বদা কি রূপে তোমাকে ভাবনা করিয়া জানিতে পারিব। হে ভগবান, কোন কোন ভাবে আমি তোমাকে চিন্তা করিব। অর্জুন ভগবানকে আরো বলছেন, বিস্তরে নারাত্তান যোগং বিভূতিঞ্চ জনার্দন ভুয় পথয় তৃপ্তিহর্তি শ্রীনত্তত নাস্তি মেহ মৃত্যম। অর্থাৎ হে জনার্দন, হে কেশব, তোমার যোগ ঐশ্বর্য ও বিভূতি বিস্তৃত রূপে পুনরায় বলো, যেহেতু তোমার অমৃত রূপ বাক্য শোভন করিয়ে আমার পরিতৃপ্তি হইতেছে না। একথা শোনার পর শ্রী ভগবান বিষাদযুক্ত অর্জুনকে বলছেন, শ্রী ভগবান অর্জুনকে বলছেন, হন্ত তে তথায়া স্বামী দিব্য হত বিভূতয় প্রধান্যত কুরুশ্রেষ্ঠ নাস্তাসন্তে বিস্তারস্যমে। অর্থাৎ শ্রী ভগবান কহিলেন, হে কুরুশ্রেষ্ঠ অর্জুন, দিব্য আমার বিভূতি সকল প্রধানত তোমাকে কহিতেছি, যেহেতু আমার বিভূতি বাহুল্যের অন্ত নাই। শ্রী ভগবান অর্জুনকে আরো বলছেন, হৎমাত্মা গুরকেশ সর্বভূতাশয়স্থিতা অহমাদিশ্চ মধ্যাঞ্চ ভূতা নামান্ত এবচ। অর্থাৎ হে গুণাকেশ অর্জুন, ভূতগণের অভ্যন্তরে অবস্থিত আত্মা আমি, ভূতগণের সৃষ্টি, স্থিতি এবং সংহারকর্তা আমি। শ্রী ভগবান আরো বলছেন,
आदित्य नामहं विष्णु ज्योतिर्दशां रविरं सुमन मरीचि स्म तस्मामि नक्षत्राणां महं शशि। অর্থাৎ আমি দ্বাদশ আদিত্যের মধ্যে বিষ্ণু, আমি জ্যোতি, আমি সকলের মধ্যে কিরণশালী সূর্য, আমি মরুদ্গণের মধ্যে আমি মরীচি এবং নক্ষত্রগণের মধ্যে আমি চন্দ্র। হরে কৃষ্ণ। ভগবানের নিজের স্বরূপ স্বয়ং নিজেই বলছেন শ্রী অর্জুনকে। আর অর্জুন বিষাদগ্রস্ত অবস্থায় যখন কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে যুদ্ধে করব না এই মনস্থির করে কাণ্ডীব রেখে দিয়েছিলেন, তখন শ্রী ভগবান অর্জুনের মধ্যে আর ভগবানের মধ্যে যে কথোপকথন হচ্ছিল সেটাই গীতা। আর সেখানেই স্বয়ং ভগবানের মুখশ্রিত বাণী ছিল গীতার প্রত্যেকটা শ্লোক, প্রত্যেকটা স্তোত্র। শ্রী ভগবান এই বিভূতি যোগে অর্জুনকে আরো বলছেন, বেদানাং সম বেদহন্স্মি দেবানা নমস্মামি বাসবা ইন্দ্রিয়ানাং মনশ্চাস্মি ভূতা নমস্মামি চেতনা। আমি বেদ সকলের মধ্যে সামবেদ, দেবগণের মধ্যে ইন্দ্র, ইন্দ্রিয়গণের মধ্যে মন ও ভূতগণের মধ্যে আমি চেতনা। রুদ্রানাং শঙ্করাশ্চাস্মি বেতশ্চ যক্ষরাক্ষসমা বিশুনাং পাবশ্চাস্মি মেরু শিখারি নামহম। অর্থাৎ আমি রুদ্রগণের মধ্যে শঙ্কর, অর্থাৎ আমি রুদ্র, আমি এই প্রাণের প্রাণ, আমি আপন, আমি সমান। ভিন্ন ভিন্ন পদ ও অবস্থা রহিয়াছে আমার, তোর মধ্যে প্রাণের স্থিরভাব রূপ যে অবস্থা, সেই স্থির অবস্থাতেই মঙ্গলময় শিব ও শঙ্কর পদবাচ্য। শ্রী ভগবান অর্জুনকে আরও বিভূতি যোগে শোনাচ্ছেন, পরম ধাশ্চ মুখ্যং মাং সিদ্ধি পার্থ বৃহস্পতি মনোনানি মানবশ্চ মহ স্কন্ধ সরস্মাস্মি সাগর। হে পার্থ, আমাকে পুরোহিতগণের মধ্যে প্রধান বৃহস্পতি বলিয়া জানিও। আমি সেনানীগণের মধ্যে কার্তিকেয় এবং স্থির জলাশয় সমূহের মধ্যে আমি সাগর। শ্রী ভগবান অর্জুনকে আরও নিজের বিস্তার সম্পর্কে বলছেন, মহর্ষি নাং ভৃগুরাহং গিরা মস মধ্যে মক্ষরম যজ্ঞানাং জপ যজ্ঞাস্মি সাবরণাং হিমালয়। অর্থাৎ আমি মহর্ষিগণের মধ্যে ভৃগু এবং বাক্য সকলের মধ্যে অক্ষর, অর্থাৎ ওমকার। যজ্ঞগণের মধ্যে আমি জপযজ্ঞ, স্থাবগণের মধ্যে আমি হিমালয়। অসত্যত্ব সর্ববৃক্ষানাং দেবর্ষীনাং চ নারদ গান্ধর্ব বারং চিত্ররথ সিদ্ধানাং কপিলমুনি। অর্থাৎ আমি বৃক্ষগণের মধ্যে অসত্য, দেব ঋষিগণের মধ্যে নারদ, গন্ধর্বের মধ্যে চিত্ররথ এবং সিদ্ধগণের মধ্যে আমি কপিল মুনি। শ্রী ভগবান বলছেন, উচ্চৈ শ্রব সমস্যানাং বৃদ্ধি মা মৃত্যৎ অদ্ভুতম ঐরাবতং গজেন্দ্রানাং নরানাঞ্চ নরাধীপম। অর্থাৎ অসত্যগণের মধ্যে আমি গজেন্দ্রগণের মধ্যে আমাকে অমৃতার্থ ক্ষীরদমত্ত অদ্ভুত উচ্চৈশ্রবা এবং ঐরাবত জানিও। নরগণের মধ্যে আমাকে নরাধীপ জানিও। সেই ভগবান আরো বলছেন, আয়ু ধানা মহং বজ্রং ধেনু নমস্মি কামধেগ প্রজাস্মি গন্ধর্প সর্ব নমস্মি বাসুকি। অস্ত্র সকলের মধ্যে আমি বজ্র, ধনুগণের মধ্যে আমি কামধেনু, আমি প্রজাগণের উৎপত্তি হেতু গন্ধর্প ও সর্পগণের রাজা বাসুকি। শ্রী ভগবান বলছেন, অনন্তশ্চাস্মি নাগানাং বরুণ যদা সামহম পিতৃনামর্জমাহ চাস্মি যম সংয মতামহম। অর্থাৎ আমি নাগগণের মধ্যে অনন্ত, জলচরগণের মধ্যে বরুণ এবং নিয়মকদের মধ্যে যম। শ্রী ভগবান বলছেন, প্রহ্লাদাশ্চাস্মি দৈত্যানাং কাল কালায়াত্তহমহম মৃগনাঞ্চ
মৃগেন্দ্র অহং বনস্তৈশ্চ পক্ষী নাম। অর্জুন, আমি দৈত্যগণের মধ্যে প্রহ্লাদ, বশীভূত কারিগণের মধ্যে আমি কাল, মৃগগণের মধ্যে আমি সিংহ, পক্ষীগণের মধ্যে আমি গরুর। শ্রী ভগবান আরো বলছেন, পবন পবতাস্মি রাম সশস্ত্র ভৃতামহম ঋষিসানাং মকরশ্চাস্মি স্রোত সামাস্মি জাহ্নবী। আমি বেগবান দিকের মধ্যে পবন, শস্ত্রধারীগণের মধ্যে আমি রাম, মৎস্যগণের মধ্যে আমি মকর ও স্রোত মধ্যে জাহ্নবী। শ্রী ভগবান বলছেন, সর্গ নামাম তিরস্তৈব মধ্যাঞ্চৈব বাহম অর্জুন আধ্যাত্মম বিদ্যা বেদানাং পাদ প্রবতামহম। অর্থাৎ, হে অর্জুন, আমি সৃষ্টির আদি, মধ্য, অন্ত, বিদ্যা সকলের মধ্যে আমি আত্মবিদ্যা ও বাদিগণের মধ্যে আমি বাদ। শ্রী ভগবান আরো বলছেন, অক্ষরাহ নাম করস্মি দ্বন্দ্ব সমাসিকাস্য চ অহম মেবাক্ষয় কাল ধাতাহং বিশ্বত মুখ। অর্থাৎ, অক্ষরগণের মধ্যে আমি অকার, সমাস সমূহের মধ্যে আমি দ্বন্দ্ব, আমি প্রবাহ রূপ অক্ষয়কাল এবং বিশ্বতমুখ দাতা, অর্থাৎ সর্বকর্মফল বিধাতা। শ্রী ভগবান আরো বলছেন, মৃত্যু সর্বহরশ্চ অহমুদ্ভশ্চ ভবিষ্যতাম কীর্তি শ্রীবা চ নারীণাং স্মৃতি ধর্ম ধৃতি ক্ষমা। অর্থাৎ, আমি সংহারকারগণের মধ্যে সর্বসংহারক, আমি মৃত্যু এবং ভবিষ্যৎ প্রাণীদিগের উদ্ভব, আর নারীগণের মধ্যে কীর্তি, শ্রী, বাক, স্মৃতি, মেধা, ধৃতি, ক্ষমা, এই সপ্ত দেবতা রূপ, অর্থাৎ যাহাদের আভাস মাত্রেই প্রাণীগণ শ্লাঘ্য হয়, তাহাও আমি। শ্রী ভগবান বলছেন, বৃহৎ সাম তথা সাম্লানাং গায়ত্রী ছন্দ সাহব মাসানং মার্গ সিহর অহর্মৃতানং কুসুমাকর। অর্থাৎ, আমি সাম সকলের মধ্যে বৃহৎ সাম, বেদ সকলের মধ্যে গায়ত্রী, মাস সকলের মধ্যে আমি মার্গ শীর্ষ এবং প্রীতিগণের মধ্যে বসন্ত। শ্রী ভগবান অর্জুনকে আরো বলছেন, তৃত্তাং ছলয় তস্মি তেজ জন্তস সীনামহম জয়স্মি ব্যবসায়স্মি সত্যং সত্যবতমহম। অর্থাৎ, আমি পঞ্চগণের মধ্যে দূত, তেজস্বী দিগের তেজ, তেজস্বী দিগের জয় ও উদ্দামশালী দিগের উদ্দাম, সাত্বিগণের সত্য। ঋষিণাং বাসু দেবস্মি পাণ্ডবানাং ধনঞ্জয় মুনিনাম অহম ব্যাস কবি না নমোশানা কবি। আমি ঋষিগণের মধ্যে বাসুদেব, আমি পাণ্ডব দিগের মধ্যে ধনঞ্জয়, আমি মুনিগণের মধ্যে ব্যাস, কবিগণের মধ্যে উষানা, অর্থাৎ শুক্রাচার্য। শ্রী ভগবান আরো বলছেন, দণ্ড তমায়া তস্মি নীতিরস্মি জিগাসিতম মৌন জীবাস্তুস্মি সুহান্নাং জ্ঞানং জ্ঞানবোধহমহম। অর্থাৎ, আমি দমনকারী দিগণের দণ্ড, জয়চ্ছুগণের নীতি, পূজ্য সকলের মৌন এবং তত্ত্বজ্ঞানীগণের জ্ঞান। শ্রী ভগবান আরো বলছেন, যজ্জাপি সর্বভূতানাং বীজং তদ অহর্মর্জুন ন তদ্দস্তি বিনা যৎ সন্মায়া ভৃতং চরাচরম। অর্থাৎ, হে অর্জুন, যাহা সর্বভূতের বীজ, অর্থাৎ উৎপত্তির কারণ, তাহাই আমি। যেহেতু আমি ব্যতীত যাহা থাকে এইরূপ চরাচর ভূত নাই। শ্রী ভগবান বলছেন, নাস্ত হস্তি মম দিব্যানাং ভূতা ভূতাদিনাং অনন্তপ এষ তদ্দুষেত প্রাপ্ত বিভূত সর্বৈস্তব ময়া।
অর্থাৎ হে পরম তপ, আমার দিব্য বিভূতি সকলের অন্ত নাই। এই বিভূতি বাহুল্য আমি সংক্ষেপে কহিলাম। শ্রী ভগবান আরো বলছেন, যদ যদ বিভূতি মত সত্তাং শ্রীম তীর্য মিতম বেবা তদ্দ দেবা গচ্ছ তং মম তেজ অহংস সম্ভবম। অর্থাৎ ঐশ্বর্যযুক্ত, সম্পত্তিযুক্ত অথবা প্রভাব বলাদি গুণ দ্বারা সমৃদ্ধ যাহা যাহা আছে, তুমি সেই সমুদয় আমার প্রভাবে অংশ সম্ভূত জানিও। শ্রী ভগবান বলছেন, অথবা বহু নৈতেন কিং জ্ঞান তো তবার্জুন বিষ্ট ভাহ মিদং টুইট স্নর্ম কেশনং স্থিত জগৎ। অর্থাৎ হে অর্জুন, এইরূপ পৃথগীত বহু জ্ঞানে তোমার প্রয়োজন কি? আমি এই সমুদয় জগৎ একাংশে ধরিয়া অবস্থিত আছি। ইতি বিভূতিযোগ। বন্ধুরা, এতক্ষণে আপনারা শুনছিলেন মহাভারতের বিশেষ একটি পর্ব, যেটা কিনা গীতা নামে পরিচিত। এই গীতার 10ম অধ্যায়, বা এটাকে অনেকে বিভূতি যোগ নামে পরিচিত। গীতার বাকি অংশগুলি শুনুন পরবর্তী পর্বের ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকেই ধন্যবাদ।